আচ্ছা, এখন আমরা ইন্টারভ্যাল নিয়ে আলোচনা করব। আমরা রিয়েল নাম্বার সিস্টেমে কনসিডার করছি ইন্টারভ্যালগুলোকে, সুতরাং ইন্টারভ্যাল কথাটা আমরা যখন বলছি তখন বুঝে নিতে হবে আমরা রিয়েল ইন্টারভ্যালের কথা বলছি। এখন ইন্টারভ্যাল কাকে বলে? ইন্টারভ্যাল হচ্ছে রিয়েল নাম্বারের যে সেটটা অর্থাৎ আর, তার কিছু স্পেশাল টাইপ অফ সাবসেটকে আমরা ইন্টারভ্যাল বলি। স্পেশাল টাইপ বলতে আমরা এখানে এমন একটা ধরনের সাবসেটের কথা বলছি যার একটা পার্টিকুলার প্রপার্টি আছে। সে প্রপার্টিটা হচ্ছে এইটা, যে ধরা যাক আই হচ্ছে এমন একটা সাবসেট যে আইয়ের মধ্যে যদি দুটো ডিস্টিংক্ট রিয়েল নাম্বার A1 এবং B1 বিলং করে, তো স্পষ্টতই তাহলে A1 এবং B1 রিয়েল লাইনে দুটো ডিস্টিংক্ট পয়েন্টের সাথে করসপন্ড করবে। এখন ল অফ ট্রাইকোটমি অনুসারে যেহেতু এ এবং B1 ডিস্টিংক্ট, তাহলে A1 এবং B1 এর মধ্যে কোনো একটা দ্বিতীয়টির থেকে বড়। তো আমরা ধরে নিলাম উইদাউট লস অফ জেনারেলিটি B1 A1 এর থেকে বড়। তো তাহলে তো আমরা কি জানতে পারছি যে এই যে রিয়েল লাইনটা রয়েছে, এই রিয়েল লাইনের কোনো একটা পয়েন্ট A1 এর সঙ্গে করসপন্ড করে, আর B1 যেহেতু তার থেকে বড়, তাহলে A1 এর ডান দিকে, এই পয়েন্টটার ডান দিকে কোনো একটা পয়েন্ট সেটা B1 এর সঙ্গে করসপন্ড করে। এখন আই সাবসেটটা হচ্ছে এরকমই যে যে মুহূর্তে এই দুটো পয়েন্ট আই এর মধ্যে থাকবে, সঙ্গে সঙ্গে এই দুটো পয়েন্টের মধ্যে থাকা অন্য যে সমস্ত পয়েন্টগুলো, অর্থাৎ বাকি সমস্ত রিয়েল নাম্বার যেগুলো এই দুটোর মধ্যে রয়েছে, তারাও সঙ্গে সঙ্গে আইয়ের ভেতর ঢুকে যাবে। অর্থাৎ আইটা হচ্ছে এমনই যে A1 এবং B1 যদি আইতে থাকে, আর সিটা যদি এমন হয় যে সেটা A1 এর থেকে বড় এবং B1 এর থেকে ছোট, অর্থাৎ A1 এবং B1 এর মাঝখানে রয়েছে, তাহলে সিটাও কিন্তু আইতে বিলং করবে। এই প্রপার্টিটা যদি আই এর মধ্যে থাকে, তাহলে আমরা বলবো আই ইজ এন ইন্টারভ্যাল বা ইজ এ রিয়েল ইন্টারভ্যাল। তাহলে সোজা কথা হচ্ছে এই সমস্ত প্রপার্টিটা যে যে সাবসেটের মধ্যে থাকবে, সেই সমস্ত সাবসেটকে আমরা বলবো যে দে আর ইন্টারভ্যালস ইন আর। আমরা জানি ডেন্সিটি প্রপার্টি থেকে এই A1 এবং B1 এর মধ্যে অসংখ্য রিয়েল নাম্বার রয়েছে যদি A1 এবং B1 ডিস্টিংক্ট হয়। তো এই ডেফিনেশনটা দেখে যেটা আমরা বুঝতে পারছি যে যে মুহূর্তে এই ইন্টারভ্যালটার মধ্যে এরকম দুখানা রিয়েল নাম্বার থাকবে ডিস্টিংক্ট, তার মধ্যে সেই রিয়েল নাম্বারগুলোর মাঝখানে যে অসংখ্য রিয়েল নাম্বার আছে, অর্থাৎ যে রিয়েল নাম্বারগুলো এই পয়েন্ট দুটোর মাঝের এই যে লাইন সেগমেন্টে থাকা পয়েন্টগুলোকে করসপন্ড করছে, তারা প্রত্যেকে আই এর ভেতর ঢুকে যাবে। অর্থাৎ আই ইজ এ কাউন্টেবল ইনফাইনাইট সেট বিকজ ইটস আ continuous stretch of line segment belonging to the real line. So formally we can define that an interval I is a subset of R such that whenever A1 and B1 belongs to I for some A1 less than B1, then for all belonging C lying between A1 and B1 অর্থাৎ greater than A1 and less than B1 must belong to that set I. দিস ইজ দ্য ক্যারেক্টারাইজিং প্রপার্টি অফ অ্যান ইন্টারভ্যাল। অর্থাৎ ইন্টারভ্যাল হচ্ছে এমন একটা সাবসেট যার মধ্যে কোনো গ্যাপ নেই। এমন হতে পারে না যে এর মধ্যে একটা A1 রইলো আর একটা B1 রইলো, আর সি হচ্ছে সেই A1 আর B1 এর মাঝখানে থাকা কোনো একটা সংখ্যা, অথচ C1 সেই সেটটার মধ্যে নেই। এটা হতে পারে না। ইউ ক্যানট হ্যাভ এ গ্যাপ ইন অ্যান ইন্টারভ্যাল। সো ইন্টারভ্যাল অলওয়েজ করসপন্ডস টু সাম কন্টিনিউয়াস স্ট্রেচ ইন দিস রিয়েল লাইন। তাহলে ইন্টারভ্যাল কত রকমের হতে পারে আমরা যদি এখন একটু দেখি। সবার আগে আমরা দেখতে পারি যে আমরা যে দুটো পার্টিকুলার যদি রিয়েল সংখ্যা থাকে, একটা এ একটা বি, যেখানে বি হচ্ছে এর থেকে বড়, তাহলে এ এবং বি এর মাঝখানে থাকা সমস্ত রিয়েল নাম্বারের কালেকশনটা আমরা যদি নিয়ে নিই, অর্থাৎ এই অংশটুকু আমরা যদি কনসিডার করি যখন আমরা রিয়েল লাইনে দেখছি, তাহলে আমরা দেখতে পাচ্ছি খুব সহজেই যে এই সেটটা কিন্তু এই ইন্টারভ্যালের প্রপার্টিটাকে স্যাটিসফাই করে। তার কারণ এখানে থাকা আমরা যদি দুটো পয়েন্ট নিই, এখানে আমরা যদি দুটো পয়েন্ট নিই, একটা ধরা যাক এখানে নিলাম A1, একটা নিলাম এখানে B1, তাহলে A1 এবং B1 এর মধ্যে থাকা যে কোনো সংখ্যা সেটা এর মধ্যে আছে। আর যেহেতু আমরা এই সেটটাকে নিয়েছি, অর্থাৎ এ এর ডান দিক থেকে শুরু করে বি এর বাঁ দিক অবধি, তাহলে যখনই এইটা এবং এইটা এখানে রয়েছে, তাহলে তার মাঝে থাকা সমস্ত এলিমেন্টও এই সেটটার মধ্যে রয়েছে। তাহলে এই যে সেট অফ অল রিয়েলস যারা এর থেকে বড় এবং বি এর থেকে ছোট, সেটা ইন্টারভ্যালারি প্রপার্টিটাকে স্যাটিসফাই করছে। So this is an example of an interval set of all reals which are greater than a and less than b. এটাকে আমরা লিখি এইভাবে, ফার্স্ট ব্র্যাকেট a কমা b, অ্যান্ড দিস ইজ কল্ড অ্যান ওপেন ইন্টারভেল। কেন ওপেন? তার কারণ হচ্ছে এর যে এন্ড পয়েন্ট দুটো, একটা a এবং একটা b, এটা কিন্তু এই সেটটাতে বিলং করছে না। a ইজ নট
a member of this set and b is also not a member of this set, বাট এর পরের সমস্ত সংখ্যা আর বি এর আগের সমস্ত সংখ্যা এর মধ্যে রয়েছে। এবারে যদি আমি এটাকে এই সেটটার সঙ্গে জুড়ে দিই, যদি ইনক্লুড করে দিই, অর্থাৎ আই এম কনসিডারিং all the reals x which are greater than equal to x and less than b, অর্থাৎ a থেকে শুরু করে সমস্ত রিয়ালস আপ টু বি, জাস্ট বিফোর বি। তাহলে একইভাবে এই যে এটা যে সেটটা দিচ্ছে এটাও কিন্তু একটা কন্টিনিউয়াস স্ট্রেচ দিচ্ছে, আমরা দেখতেই পাচ্ছি। এখানে যদি দুটো আমরা পয়েন্ট নিই, একটা a1 একটা b1, তাহলে সেই a1 এবং b1 এর মাঝে থাকা যে কোনো সংখ্যা সেটাও অবশ্যই এই সেটটার মধ্যে আছে। সো দিস ইজ অলসো অ্যান ইন্টারভাল। পরিষ্কার বোঝা যাচ্ছে এটা এই ইন্টারভালটার সঙ্গে শুধু এই পয়েন্টটাকে জুড়ে দেওয়া হয়েছে। তো আমরা কি করি, আমরা এটাকে যেমন ওপেনলি বোথ ওয়েজ ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখেছিলাম এ অ্যান্ড বি, ওপেন ইন্টারভাল, এখানে একটা এন্ড পয়েন্ট ইনক্লুডেড হয়ে যাচ্ছে এ পয়েন্টটা, সুতরাং সেই দিকটায় আমরা ফার্স্ট ব্র্যাকেটের বদলে থার্ড ব্র্যাকেট দিয়ে দিই। বাট বিটা ইনক্লুডেড হচ্ছে না, সেজন্য বিতে আমরা ফার্স্ট ব্র্যাকেট রেখে দিই। একই কাজ কিন্তু আমরা রাইট এন্ড পয়েন্টের ক্ষেত্রেও করতে পারতাম, অর্থাৎ instead of including the left end point we could have included the right end point and keep this outside, অর্থাৎ আমরা যদি এই সমস্ত রিয়ালের কথা কনসিডার করতাম যেগুলো এর থেকে বড় এবং বি এর থেকে ছোট বা সমান, অর্থাৎ বেসিক্যালি এ বি ওপেন ইন্টারভেলটার সঙ্গে বি পয়েন্টটাকে জুড়ে দিতাম, সেটাও কিন্তু দেখা যাচ্ছে যে দিস ইজ অলসো অ্যান ইন্টারভেল, কারণ এখান থেকে দুটো পয়েন্ট তুললে তার মাঝের সমস্ত পয়েন্ট সেটাও এর ভেতর ঢুকে যাচ্ছে। সো এখানে বিটা ইনক্লুডেড হচ্ছে, এটা নয়, সুতরাং বি এর দিকে আমরা থার্ড ব্র্যাকেট দেবো, এ এর দিকে ফার্স্ট ব্র্যাকেট দেবো। এই যে দুটো ইন্টারভ্যাল আমরা নিলাম, এই দুটোকে আমরা বলি সেমি ক্লোজড ইন্টারভ্যাল। সেমি ক্লোজড ইন্টারভ্যাল বা সেমি ওপেন ইন্টারভ্যালও অনেক সময় বলা হয়। কেন বলা হয়? তার কারণ হচ্ছে এখানে এন্ড পয়েন্ট দুটোর মধ্যে একটা এন্ড পয়েন্ট সেটের মধ্যে ইনক্লুডেড হয়ে গেছে, একটা দিক ওপেন আছে। আর দুটোকেই যদি আমি ইনক্লুড করে নিই, অর্থাৎ এই যে এ এবং বি এর মধ্যে থাকা সমস্ত যে সেট ছিল তার সঙ্গে যদি আমি এ এবং বি দুটোকেই জুড়ে দিই, তাহলে বেসিক্যালি আমরা যে সেটটা পাবো সেটা হচ্ছে সেট অফ অল রিয়ালস যেগুলো হচ্ছে এ এর থেকে বড় বা সমান এবং বি এর থেকে ছোট বা সমান, মানে বেসিক্যালি দিস লাইন সেগমেন্ট যেখানে এই দুটো পয়েন্টও সেটের মধ্যে রয়েছে। তো এখানেও পরিষ্কার বোঝা যাচ্ছে যে আমি যদি দুটো পয়েন্ট নিই, সে পয়েন্ট দুটো ইনফ্যাক্ট এই এন্ড পয়েন্ট দুটোও হতে পারে, তাহলে তার মধ্যে থাকা যে কোনো পয়েন্টও কিন্তু এই সেটটার মধ্যে রয়েছে। দিস ইজ কল্ড এ ক্লোজড ইন্টারভ্যাল। তাহলে এগুলো প্রত্যেকটা হচ্ছে আমরা বলতে পারি বাউন্ডেড ইন্টারভ্যাল, কেননা এই ইন্টারভ্যালগুলো দুদিকেই একটা করে বাউন্ড রয়েছে। এখানে এ ইজ এ লোয়ার বাউন্ড, বি ইজ এন আপার বাউন্ড, এইগুলোর ক্ষেত্রেও তাই, এ হচ্ছে লোয়ার বাউন্ড, বি হচ্ছে আপার বাউন্ড। শুধু তফাৎ হচ্ছে এটাই যে এখানে এ বি কোনোটাই সেটে বিলং করে না, এখানে এ বি দুটোই সেটে বিলং করে, আর এখানে একটা করে এন্ড পয়েন্ট বিলং করে। সো দিজ আর অল বাউন্ডেড ইন্টারভ্যালস। এ বি ওপেন ইন্টারভ্যাল, সেমি ক্লোজড এ বি অ্যান্ড ক্লোজড এ বি, দিজ আর অল বাউন্ডেড ইন্টারভ্যালস। এখন এই যে চারটে ইন্টারভ্যাল আমরা পেলাম, চারটে টাইপ, ওপেন এ বি, সেমি ক্লোজড এ বি, সেমি ক্লোজড এ বি অ্যান্ড ক্লোজড এ বি, এখানে এ এবং বিকে ডিস্টিংক্ট না নিয়ে আমরা যদি সেম নিয়ে নিই, অর্থাৎ আমরা যদি ওপেন এ এ বা ক্লোজড এ এ এটা কনসিডার করি, তাহলে আমরা কি পাচ্ছি? ওপেন এ এর ক্ষেত্রে বেসিক্যালি আমরা পাচ্ছি যে সেট অফ অল রিয়ালস এক্স হুইচ স্যাটিসফাই এ লেস দেন এক্স লেস দেন এ, অর্থাৎ সেই সমস্ত রিয়াল যারা এর থেকে ছোট আবার এর থেকে বড়। এমন কি কোনো রিয়াল আছে? আমরা জানি এমন কোনো রিয়াল নাম্বার নেই। একই সাথে এর থেকে ছোট এবং এর থেকে বড় এমন কোনো রিয়াল নাম্বার নেই, সুতরাং কোনো রিয়ালই এটাকে স্যাটিসফাই করে না। তাহলে a comma a, this open interval will basically give us the empty set. And what about the closed set? সেই সমস্ত রিয়েল যারা এইটাকে স্যাটিসফাই করে, অর্থাৎ a less than equal to x less than equal to a। একমাত্র কোন রিয়েল এটাকে স্যাটিসফাই করে? a নিজে, তার কারণ x less than equal to a এবং x greater than equal to a একই সাথে দুটো হওয়া মানেই x is equal to a। সুতরাং ক্লোজড অবস্থায় যদি a comma a লিখি, দ্যাট উইল গিভ আস সিঙ্গলটন সেট a। তাহলে এমটি সেট এবং সিঙ্গলটন সেট এগুলোকেও কিন্তু আমরা বাউন্ডেড ইন্টারভ্যালের ফর্মে লিখে ফেলতে পারি। হোয়াট অ্যাবাউট দ্য সেমি ক্লোজড এ এ? থিঙ্ক অ্যাবাউট ইউর সেলফ। ওকে, সো নাও উই হ্যাভ কনসিডার্ড বাউন্ডেড ইন্টারভ্যালস। হোয়াট অ্যাবাউট আনবাউন্ডেড ইন্টারভ্যালস? আনবাউন্ডেড ইন্টারভ্যালস মানে হচ্ছে এমন একটা ইন দ্য রিয়েল লাইন যার একটা দিক থাকবে আনএন্ডিং,
বা আনবাউন্ডেড। যেমন আমরা যদি কোনো একটা পার্টিকুলার রিয়েল নাম্বার এ তার থেকে বড় সমস্ত রিয়েল নাম্বারের কথা কনসিডার করি, সুতরাং এই যে এ পয়েন্টটা রয়েছে, এর থেকে বড় সমস্ত রিয়েল নাম্বার রিয়েল লাইনে কিভাবে ডিসপ্লেড হবে, যে এ পয়েন্টটা বাদ দিয়ে এর পর থেকে শুরু করে এই রিয়েল লাইনের অংশটা, এই যে টোটাল আনএন্ডিং লাইন সেগমেন্টটা, এই দিকে এটা শেষ হয়নি, তো এটাও একটা কন্টিনিউয়াস লাইন। তাহলে সুতরাং এখানেও যে মুহূর্তে আমি দুটো পয়েন্ট নেব এর মধ্যে থাকা, তার মধ্যে থাকা সমস্ত পয়েন্টের ভিতর চলে আসবে। সো দিস ইজ এন ইন্টারভ্যাল। এই ইন্টারভ্যালটাকে আমরা লিখি এইভাবে, এ কমা ইনফিনিটি। সিমিলারলি আমরা যদি কোনো একটা পার্টিকুলার রিয়েল নাম্বারের থেকে ছোট সমস্ত রিয়েল নাম্বারের কথা কনসিডার করি, অর্থাৎ ধরা যাক বি একটা আছে, ফিক্সড রিয়েল নাম্বার, অল রিয়েল নাম্বারস লেস দ্যান বি, সেটা যদি আমরা কনসিডার করি, সেটার ফর্মটা হবে এই রকম, অর্থাৎ লেফট সাইডে এটা আনএন্ডিং একটা লাইন দেবে। সো দিস ইজ দ্য লাইন সেগমেন্ট রিপ্রেজেন্টিং মাইনাস ইনফিনিটি টু বি। তো এখানেও দুটো পয়েন্ট তুললে আমরা জানি তার মাঝখানের পুরো অংশটাই এর ভেতর চলে আসবে। এটাকে আমরা লিখি মাইনাস ইনফিনিটি টু বি। এবার এই যে আনএন্ডিং, একদিকটা আনএন্ডিং দুখানা লাইন সেগমেন্টে আমরা নিলাম এবং দেখালাম যে সেগুলোও ইন্টারভ্যালকে রিপ্রেজেন্ট করছে, আমরা যদি এই এন্ড পয়েন্টগুলোকে ইনক্লুড করে দিই, তাহলে যেটা আমরা পাবো সেটা হচ্ছে আনবাউন্ডেড ক্লোজড ইন্টারভ্যাল, অর্থাৎ all those reals which are greater than equal to a. So instead of the first bracket we use the third bracket here, and this is this section. And similarly যদি কোনো একটা পার্টিকুলার বি এর জন্য বি এর থেকে ছোট বা সমান সবকটা রিয়েল নাম্বারের কালেকশন নিই, দ্যাট উইল বেসিক্যালি গিভ আস দিস লাইন সেগমেন্ট, এটা এদিকে আনবাউন্ডেড এবং বি ইজ ইনক্লুডেড হিয়ার। তাহলে একটা দিক বাউন্ডেড থাকছে, একটা দিক আনবাউন্ডেড থাকছে ইন কেস অফ দিস a ইনফিনিটি মাইনাস ইনফিনিটি টু বি, এ ইনফিনিটি মাইনাস ইনফিনিটি টু বি। এই চারটে, এইটা 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 এবং এইটা সবকটাই হচ্ছে আনবাউন্ডেড, কিন্তু এগুলো হচ্ছে ওপেন আনবাউন্ডেড ইন্টারভ্যাল, এগুলো হচ্ছে ক্লোজড আনবাউন্ডেড ইন্টারভ্যাল। লক্ষ্য করো ইনফিনিটির দিকে কিন্তু আমরা থার্ড ব্র্যাকেট দিইনি, তার কারণ ইনফিনিটির দিকে থার্ড ব্র্যাকেট দেওয়ার কোনো মানে হয় না, বিকজ ইনফিনিটি ইজ নট অ্যাকচুয়ালি আ রিয়েল নাম্বার, ইটস এ সিম্বল। থার্ড ব্র্যাকেট আমরা তখনই দিই যখন সেই পয়েন্টটা সেটের মধ্যে বিলং করে। ইনফিনিটি তো কোনো পার্টিকুলার নাম্বার নয় যে সেটা সেই সেটে বিলং করবে, সুতরাং সেই জন্য সেক্ষেত্রে আমরা থার্ড ব্র্যাকেটটা না দিয়ে ফার্স্ট ব্র্যাকেটই ইউজ করেছি। তাহলে ইন্টারভ্যাল কত রকমের হয় সেটা আমরা দেখতে পেলাম, এই 1 2 3 4 5 6 7 8, এই 8 ধরনের ডিফারেন্ট ইন্টারভ্যাল আমরা পেতে পারি ইন রিয়েল লাইন, যার মধ্যে কিছু কিছু বাউন্ডেড এবং কিছু কিছু আনবাউন্ডেড, কিছু কিছু ওপেন, কিছু কিছু ক্লোজড, কিছু কিছু সেমি ক্লোজড। এখন এই যে ইন্টারভ্যাল রয়েছে এগুলো তো বেসিক্যালি রিয়েল নাম্বারের সাবসেট, তাদের আমরা ইউনিয়ন, ইন্টারসেকশন ইত্যাদি নিতে পারি। তো দুটো ইন্টারভ্যাল যদি আমরা নিই বা একাধিক কিছু যদি আমরা ইন্টারভ্যাল নিই, সেই যে সাবসেটগুলো আছে তাদের ইউনিয়ন নিলেও সেটা আরের একটা সাবসেট দেবে। এখন কথা হচ্ছে সেই সাবসেটটাও কি একটা ইন্টারভ্যাল হবে? অর্থাৎ মাই কোয়েশ্চেন ইজ, ইফ উই টেক সাম ইন্টারভ্যালস অ্যান্ড উই টেক দেয়ার ইউনিয়নস, উইল দ্যাট ইউনিয়ন অফ ইন্টারভ্যালস উইল অলসো গিভ আস অ্যান ইন্টারভ্যাল? আনসারটা হচ্ছে না। উদাহরণস্বরূপ দেখা যাক যে আমরা যদি দুটো ইন্টারভ্যাল নিই, একটা হচ্ছে 1 2, একটা হচ্ছে 3 4, তাদের ইউনিয়নটা ধরা যাক আমরা নিলাম। তাহলে এইখানে ধরা যাক 1 আছে, এখানে ধরা যাক 2 আছে, আর এখানে 3, এখানে 4। সো বেসিক্যালি দিস ওয়াজ অ্যান ইন্টারভ্যাল, ওপেন ইন্টারভ্যাল, দিস ওয়াজ অ্যান ওপেন ইন্টারভ্যাল। এই দুটোর ইউনিয়ন আমরা নিয়েছি। তাহলে এই দুটোর ইউনিয়ন নিয়ে যে সেটটা পাচ্ছি, অর্থাৎ এই অংশটা ইউনিয়ন এই অংশটা, সেটা কি ইন্টারভ্যাল? আনসারটা হচ্ছে না। তার কারণ হচ্ছে এই যে 1.5 এটা সেটটায় রয়েছে, আর 3.5 এটাও সেটটায় রয়েছে। তাহলে ইন্টারভ্যাল হতে গেলে এই 1.5 থেকে 3.5 পর্যন্ত এই যে অংশটা, এর মাঝে থাকা যে কোনো রিয়েল নাম্বার সেটটার অংশ হয়ে যাওয়া উচিত। কিন্তু আমরা জানি এই যে 2.5 রয়েছে, এটা 1.5 এবং 3.5 এর মাঝে রয়েছে, অথচ তার সত্ত্বেও 2.5 কিন্তু এই সেটটায় নেই, কেননা সেটটার মধ্যে শুধু এই অংশটুকু আর এই অংশটুকু রয়েছে। দিস ইজ নট এ পার্ট অফ দ্য সেট। সুতরাং এই দুটো ইন্টারভ্যালের ইউনিয়ন কিন্তু ইন্টারভ্যাল নয়। সো ইউনিয়ন অফ two intervals or any number of intervals may not be an interval. But what about intersection? ইন্টারসেকশন, কিছু ইন্টারভ্যাল নিলে তার ইন্টারসেকশন যে সাবসেটটা দেবে সেটাও কি ইন্টারভ্যাল দেবে? প্লিজ থিঙ্ক ইয়োরসেলফ। অ্যাজ এ হিন্ট এটাই আমি তোমাদের বলতে পারি যে কনসিডার করবে একটা জিনিস, যে আমরা এমটি সেট এবং সিঙ্গলটন সেটকেও কিন্তু ইন্টারভ্যালের ফর্মে রিপ্রেজেন্ট করতে পারি।